কেউই কি দেখলো না? তাহলে এখন কি হইব? এখন দিব না, আম্মু আসলে বকাস কতগুলো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই যে যেখানেই আছেন খুব ভালো আছেন, আর আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আই হোপ পুরো ভিডিওটা দেখবেন, আর দেখে যদি একটু ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পুরনো বন্ধুদের বলছি, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার সাথে আমার পাশে এভাবে থাকার জন্য। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি গোসল করে নিয়েছি, আর কিছু কাপড় চোপড় ছিল যা আমি ধুয়ে দিয়েছি, আর এখন আমি কাপড় চোপড়গুলো শুকা দিয়ে দিচ্ছি। আর আলী এখন একটু খেলা করছে, কারণ ও অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছে। ও একদম ভোর 4টা বাজে ঘুম থেকে উঠেছে। জানি না কেন, মানে ওর চোখে ঘুম বলতে নাই। আর বাচ্চাদের ঘুম কেন হয় না, আর এর জন্য কি করতে হয় আমি ঠিক মতন জানি না, বুঝতে পারছি না যে কি করব। কারণ ও একদমই ঘুমাতে চায় না, রাতে খুব লেট করে ঘুমায়, আর সকালবেলা খুবই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে। মানে ঘুমটা নিয়ে একদম প্রবলেমে আছে খুব। ওর জন্য আমাকেও খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। চাটা তো সকাল সকাল আমার লাগবেই, চা না হলে তো পুরোটা দিনই আমার ভাল লাগে না। জানি না কেন, এটা পুরো একদমই একটা বদ্ধভ্যাস হয়ে গেছে। এটা চেঞ্জ করতে চাইতেছি কিন্তু পারতেছি না, কারণ যতক্ষণ পর্যন্ত চা না খাবো ততক্ষণ পর্যন্ত সারাটা দিন আমার ভাল লাগে না। আর আরেকটা জিনিস দেখো, চা দিয়ে পরোটা দিয়ে কে কে খাও আর কার কার ভালো লাগে অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাইও। আমার তো প্রচুর ভালো লাগে চা দিয়ে পরোটা দিয়ে খেতে। মানে নাস্তায় যদি আমার অন্য কিছু নাও থাকে, তারপর আমার যদি চা আর পরোটা থাকে তাতেই চলবে। তো এখানে দেখো আরেকটা কাহিনী হয়ে গেছে, যে আমি তো চা খাই সাথে আলিও আমার সাথে চা খেতে চায়। এখন আমি চা খাই দেখে ও কান্নাকাটি করতেছে, ও চা খাবে। তো আম্মু এখানে ওকে একটু চা দিল খাওয়ার জন্য। তো এখানে দেখো বন্ধুরা, ঘটনা কি ঘটছে। আমি যে চা বানানোর পরে দুধটা দিয়ে গেছিলাম জাল দেওয়ার জন্য আলীকে আমি আবার একটু দুধ খাওয়াই, কিন্তু দেখো এখানে দুধগুলো একদম, মানে চুলাটা বাড়ানো ছিল, গ্যাসটা বাড়ানো ছিল, আর দুধগুলো পুরো একদম ছাই হয়ে গেছে। কি অবস্থা হয়ে গেছে, মানে এত যে মানে খারাপ লাগতেছে যে বলার বাইরে। কারণ আম্মু গেছে হচ্ছে দোকানে, তো আম্মু বলছিল যে তুমি একটু দেখো, খেয়াল রেখো, কিন্তু আমি যে আলীকে খাবার খেয়েছে আমার আর এই দিকে কোনো খেয়াল নাই, যে চুলাটা যে একদম বাড়ানো ছিল আমি আর এদিকে একদমই খেয়াল করতে পারিনি। তো যার কারণে দেখো বন্ধুরা, একদম দুধগুলো পুরো ছাই হয়ে গেছে। এটা একদম খাওয়ার মতন না, একদম ভাজে একটা গন্ধ আস্তে আস্তে, ভালো লাগতেছে না একদম পুরা। তো আজকে সারাদিন যে আলী কী খাবে জানি না, তো এটার জন্য অনেকটা খারাপ লাগতেছে। কারণ এটা আন্টি দিয়ে যায় সবসময় বাসায়, তো এটাই আমি আলীকে খাওয়াই। তো জানি না এখন আলী কী খাবে আজকে। সবগুলো দুধ পুড়ে গেছে গা। এখন এতগুলো দুধ কেমনে পড়ছে? না, তাহলে এখন কি হইব? এখন দিব না, আম্মু আসলে বকাস কতগুলো দুধ একদম একদম পুরো পুরা ছাই হয়ে গেছে পুরা। হ্যাঁ, এখন কি হইব? কি হইব এখন জানি না। কেউই কি দেখলো না? একদম চুলার মধ্যে একদম পুরা ছাই হয়ে গেছে। এখন এই যে দুধগুলো শেষ, দেখছো কতগুলো দুধ পুরা একদম ছাই, সবগুলো দুধ পুরা ছাই হয়ে গেছে। দুধ এখন দিব না, আম্মু এসে বকা। যাও, এখন আম্মু আসলে দেখলে বকা দিব না। তো তোমরা তো দেখলাই যে সকালবেলা নাস্তা খেয়ে আমি গেছিলাম আলীকে একটু ঘুম পাড়ানোর জন্য, আর চুলার মধ্যে দুধ আমি দিয়ে গেছিলাম। একটু জালটা একটু বাড়ানো ছিল, কারণ আমি যে চা বানাইছি চুলার জালটা বাড়ানো ছিল, আমার অতটা খেয়াল নাই। তো হঠাৎ করে দেখি কেমন যেন একটা মানে জলা জলা পোড়া পোড়া গন্ধ আসতেছে। তো যে দেখি একদম চুলার যতগুলো, মানে চুলার উপরে যতগুলো দুধ ছিল সব একদম পুরো একদম ছাই হয়ে গেছে, খাওয়ার মতন না। তো আমরা এখান থেকে ফার্ম থেকে নেই, মানে একটা আন্টি আছে, সে এসে সবসময় দুধ দিয়ে যাবো, ফার্ম থেকে নেই। তো কি করবো, মানে আজকে মানে এতটা সকালটা এত খারাপ গেছে যে বলার বাইরে। মানে সকাল সকাল ঘুম থেকে উঠেই মানে এরকম একটা ঘটনা ঘটছে, যে চুলার থেকে মানে মানে আমার দোষেই হয়েছে। কিন্তু আমি সবাইকে বলতেছি তোমরা কেন দেখো নাই, কিন্তু দোষটা কিন্তু আমারই ছিল, কারণ আমি চা বানাইছি, তো চুলাটা বানানো ছিল, এতটা খেয়াল করি নাই। তো এখন মানে ভাবতেছি যে এখন কি খাওয়া আলীকে, যেহেতু আলী দুধ খায়, আলীকে আমি দুধ খাওয়াই। তো জানি না এখন কি খায়, তো দেখি আলীর জন্য কি করা যায়। তো আপাতত আমি ওকে রুটি দিয়ে দিছি, রুটি খায় তারপরে ও শুয়ে পড়ছে। অল্প একটু শুয়ে ঘুমাবে, তেমন একটা ঘুমাবে না, কারণ ও এখন আগের মতন একদম ঘুমাইতে চায় না। মানে বড় হইতেছে দিন দিন, আর কথা শুনে না, তো অনেক কান্নাকাটি করে, খেলতে চায় বেশিটা সময়, খেলাধুলায় মানে শেষ করতে চায়। তো যাই হোক, এখন আম্মু নাই বাসায়, তো আম্মু আসার পরে দেখা যাক যে কী হয়। আম্মু আসলে একটা বকাশ মানে শুনবই, কিচ্ছু করার নাই, যেহেতু মানে দুধগুলো একদম পুরো ছাই হয়ে গেছে। আর একদম কম হইতো তারপর খেয়ে ফেলতে পারতাম, কিন্তু একদম পুরো ছাই হয়ে গেছে।
তো ফেলে দিছি। তো চলো বন্ধুরা, আজকের নতুন ভিডিও তোমাদের মাঝে শুরু করলাম। তো দেখতে থাকো আজকের ভিডিওটা কি হয়। তো চলো বন্ধুরা, আজকে ভিডিও শুরু করা যাক। বলো কি ঘুমিতে কইটা যে কি আনছে এখান থেকে দেখা শুরু হয়ে গেছে, ঘরের ভিতরেও ঢুকতে দিব না। কি আনছো? ওনার যে জিনিসগুলো নেওয়ার সেই জিনিসগুলো নিয়ে নিছে, ওনার পছন্দের যে জিনিসগুলো। কি এটা? কি জুস? প্রতিদিন জুস খাইতে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাচ্চা মানুষ হয়, জুসটা খাক। এই যে দাও না, আবার হ্যাঁ নিজেই খোলা মা, নিজে নিজেই খুলতেছে। কে এদিকে ঢুকায়? এইভাবে এইভাবে পাইপ দেয়, তুমি জানো? কি তুমি করো, আমি করবো কেন? আমি খাবো যে আমি করবো, তুমি করো না? আমি করবো না, তুমি করো। তা আমি খাবো? কি কি এই যে খুলে ফেলছো, দিবা না? দিবা না? দাও দাও। এই যে খুলে গেছে, খুলে গেছে, এই যে খুলে গেছে, এই দেখো, এই যে খুলে গেছে, এই যে দেখো। ঢুকাও ঢুকাও, পইরা যাইব তো। এদিকে আসো, এদিকে আসো। কি আনছো? চানাচুর আনছো? বিস্কিট, এনার্জি বিস্কিটটা মজা লাগে না মা? টেস্টিং সলা ইয়া ম্যাগি মশলা আনছো? পড়তেছে তো, খাও। তো আমার সাথে এরকম হয়, আমি ইউটিউব করি বলে কোনো কাজে মন বসে না। আসলে এই কথাগুলো আমাকে শুনতে হয়। একটা ছোট্ট একটা ভুলের কারণে আমার অনেকগুলো কথা শুনতে হয়, যে আমি এখন ইউটিউব করি দেখে, ভিডিও বানাই দেখে তো আমি কাজে মন দিতে পারি না, কেয়ারলেস হয়ে গেছে অনেকটাই। তো আগের মতন ঠিক মতন সবাইকে সময় দিতে পারি না। তো অবশ্যই মানুষ একটু বিজি থাকলে হয়তো বা অন্যদিকে খেয়াল থাকে না, বা অনেক সময় মানুষ ভুলেও যায়। তো যাই হোক, ভুল হয়ে গেছে, আর কি করার। কি ভাল লাগছে এটা খাইয়া? সকালবেলা এইটাই খুঁজতেছি। এখানে দেখো আলির জন্য জুস নিয়ে আসছে, আর এই জুসটা খাওয়ার পর ওর আর কিচ্ছু লাগে না। সকালবেলা ওকে একটা দিতে হয় না, তো অনেক কান্নাকাটি করে। তো এরপর দেখো চলে আসে আয়োজন করার জন্য। তো আজকে কি রান্না করতেছি তোমরা কি কেউ একটু বলতে পারবা যে এই জিনিসটা কি? তোমাদের দেখে কি মনে হইতেছে যে এটা কি? এটা কি জানো বন্ধুরা? তোমাদের গ্রামে এইভাবে রান্না করে কিনা জানি না, কিন্তু আমাদের গ্রামে মানে আমার দাদিকে দেখতাম এভাবে রান্না করতো। তো সেই রান্নাটা আজকে আম্মু রান্না করছে। এটা কি জানো বন্ধুরা? এটা হচ্ছে কচুর গাড়ি, মানে কচুর গাড়ি দিয়ে মানে একটু ডালের মতন করে রান্না করতেছে। আসলে কিন্তু এখানে কোনো ডাল দেয় নাই, কচুর গাড়িটাকে সিদ্ধ করে নিচ্ছে, সিদ্ধ করে ভেঙে তারপরে এটাকে ডালের মতন করে রান্না করতেছে। সাথে তেঁতুই দিছে, মানে তেঁতুই যে টকটা সেটা দিছে। আম টক দিতে চাইছে কিন্তু আম টক দেয়নি, তেঁতুই টকটা দিছে। তো এটা এত মজা হয় যে বলার বাইরে, আমাদের ঘরে পছন্দ করে। আর এই যে দেখো এরপর সাথে ডিম ভুনা করতেছি, আর এই ডিম ভুনাটা আমার ছোটো বোন করছে। আর আজকে ডিম ভুনাটা অনেক মজা হয়েছে। তো দেখো বন্ধুরা, সেই তেঁতুর যে কচুর গাড়ির টকটা ছিল, ওই টকটা একটু মানে পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিছে আম্মু। আর এই বাগারটার কারণে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো দেখো আমাদের টকটা রেডি হয়ে গেছে। আর টক জিনিসটা আমাদের ঘরে সবাই অনেক পছন্দ করে। এখানে দেখো বন্ধুরা, মনে হচ্ছে আজ যে বৃষ্টি আসবে, বৃষ্টি আসলে ভালোই হবে। মনে হয় আজকে রাতের মধ্যে বৃষ্টি আসতে পারে। আর এত গরম পড়ছে যে বলার বাইরে। তো গরমের মধ্যে বৃষ্টি আসলে তো কোনো কথাই নাই। হঠাৎ করে যে এখানে কিভাবে একটা মাছ চলে আসলো জানি না। ও যে এখানে ছোট্ট একটা মাছ দেখা যেতেছে। আমাদের এখানে কিন্তু পানি নেই, কিন্তু সামনে মাছ চাষ করে গাড়া আছে। তো জানি না এখানে কোনো প্রকার পানি নেই, বৃষ্টি পানি কাদা কুদা হয়ে আছে। তো এইখানে হঠাৎ করে জানি কিভাবে একটা মাছ চলে আসছে। ও যেখানে ছোট্ট একটা মাছ নড়তেছে, মাছটা নড়তেছে একদম, এখনো নড়তেছে মাছটা। মাছটা যে কিভাবে আসছে কে জানে, মানে এত ছোট মাছ, পানি নেই কিছু নেই, কিভাবে যে আসছে। এই যে মাছটা এখানে ছাইড়া দিছি, তো এখন একটু পানি পেয়েছে। মাছটা মনে মরে গেছে, জানি না, নড়তেছে না তো। অনেকক্ষণ ধরে দেখতেছি নড়তেছে মাছটা, মানে কোথা থেকে আসছে জানি না। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের মতন ছোট্ট একটা ভিডিও। যদি আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দাও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো আর নিজের প্রতি খেয়াল রেখো। তো আজকের মতন আল্লাহ হাফেজ।